কোরআনের আয়াত অর্থের সাথে যদি হাদিস না মিলে তাহলে কি হাদিস মানা যাবে? কোরআনের আয়াতের অর্থের সাথে যদি হাদিস না মিলে হাদিস মানা যাবে কিনা? ভাইরা আমার, আমাদের সমাজে এক ভয়ঙ্কর ফিতনার অপর নাম হলো মুনকিরিনে হাদিস বা হাদিস অস্বীকারের ফিতনা। এই হাদিস অস্বীকারের ফিতনা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কিছু লোক দেখবেন তারা বলে যে শুধু কোরআন মানতে হবে, কোরআন, হাদিস না, হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে। এরকম কিছু লোক বাইরে হয়েছে না? ভাইরা আমার, মনে রাখবেন যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সে আল্লাহ তাআলা এই কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূল পাঠিয়েছেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না নেন, অর্থাৎ তার ব্যাখ্যাটা না নেন, শুধু কোরআন মানতে চান, 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাইকারি কথা বলেছেন, ইশারা ইঙ্গিতে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন। এমনকি আপনি 5 ওয়াক্ত নামাজের কথাই বলেন, আপনি যাকাতের কথাই বলেন, বিস্তারিত ডিটেইল বিবরণ আল্লাহ তাআলা কোরআনে দেন নাই। 5 ওয়াক্ত নামাজ আপনি কিভাবে আদায় করবেন, রুকু কয়টা করবেন, সিজদা কয়টা করবেন, দাঁড়িয়ে আপনি কি পড়বেন, রুকুতে গিয়ে কি পড়বেন, সিজদা গিয়ে কি পড়বেন, এগুলোর কোনো বর্ণনা ইশারা ইঙ্গিতেও কোরআনে নাই। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি অস্বীকার করেন বা না মানেন, তাহলে শুধু কোরআনকে অনুসরণ করে আপনি ইসলাম মানতে পারবেন? এই সমস্ত ভাইয়েরা কিছু সংশয় সৃষ্টি করে। ভিতরে একটা হলো যে প্রশ্নটা আমার কাছে আসছে এখানে, সেটা হলো যে কিছু কিছু হাদিসকে তারা কোরআনের সাথে সাংঘর্ষিক দাঁড় করায়। সাংঘর্ষিক, যে কোরআনে একটা বলছে হাদিস আরেকটা বলছে, তো তারা মনে করেন তখন হাদিস ফেলে দিয়ে কোরআন তিনি মানবেন। আমি বিনয়ের সাথে বলতে চাই, যে সমস্ত হাদিসের অর্থ আপনার কাছে মনে হয় কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, কোরআনের আয়াতের সাথে মিল নাই, এরকম যে সমস্ত হাদিস মনে হবে, ওইগুলোর ব্যাখ্যা আছে যেগুলো আপনি হয়তো জানেন না। প্রথমত, ওই সমস্ত ব্যাখ্যা যখন আপনি জানবেন, সেটা যখন দাঁড় করাতে পারবেন, তখন আপনি সেই সমস্ত হাদিসের সাথে আর আয়াতের কোনো সংঘর্ষ পাবেন না। একটা ছোট পিচ্ছি, সে তার স্যারের কাছে পড়ে, হাউস টিউটরের কাছে পড়ে, হাউস টিউটর তাকে শিখাইছে, সে জীবনের শুরুতে একেবারে ম্যাথ বা অঙ্ক শিখছে, সে শিখছে 2 আর 2 সমান সমান 4 হয়, এটা সে শিখছে। এখন এটা শিখে তার বাড়িতে গিয়ে তার আব্বুকে বলতেছে, বাবা তোমাকে আজকে একটা পরীক্ষা নেব, আমি তো আজকে ম্যাথ পড়ছি স্যারের কাছে, অঙ্ক পড়ছি, দেখি তুমি অঙ্ক কেমন পড়ছো বলো তো দেখি, কত আর কত যোগ করলে 4 হয়? বাপ বলল, কেন? 3-এর সাথে 1 যোগ দিলে 4 হয়ে যাবে। ছেলে বলে, না হয় নাই, তুমি ফেল করছো, কারণ আমার স্যার আমাকে পড়াইছে কত বাই কত যোগ কত, 2 যোগ 2 4, আর তুমি বলছো 3 আর 1 4, তুমি তো অঙ্ক ভালো করে পড়ো নাই, 2 আর 2 না 4 হয়, 3 আর 1 4 কেমনে হয়? তো এই ছেলে যদি 2 2 4 এটা শিখছে, কিন্তু 3 1-এও যে 4 হয় এটা সে জানে না, এজন্য বাপেরটাকে সে মনে করতেছে সাংঘর্ষিক। ঠিক একইভাবে কোরআনে কারিমের কোন আয়াত কোন নির্দেশের সাথে হাদিসের বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হয়, এটার অন্তর্নিহিত দিক না জানার কারণে আল্লাহ তাআলা অনেক আয়াত রহিত করেছেন। যে আয়াতগুলো রহিত করেছেন, এগুলোর সাথে যেগুলো পরবর্তী নির্দেশ এসেছে তার সাথে অনেক সাংঘর্ষিক মনে হতে পারে, কিন্তু আসলে কোনো সংঘর্ষ নাই। এই জন্য সে সমন্বয়ের পয়েন্টটা না জানার কারণে অনেকের কাছে সাংঘর্ষিক মনে হতে পারে। সেটা মনে হয়ে যদি তিনি হাদিসকে অস্বীকার করেন, সেটা তার মূর্খতা হবে। মনে রাখবেন, কোরআন এবং হাদিসের সাথে মূলগতভাবে কোনো সংঘর্ষ হতে পারে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, হে রাসূল আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে কেন? লিতুবাইয়িনা মা নুজিলা ইলাইহিম, মানুষের প্রতি যা নাজিল করা হয়েছে আপনি যেন তা ব্যাখ্যা করে, ব্যক্ত করে, বিশ্লেষণ করে দেন। এই ব্যাখ্যা করার জন্যই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। অতএব তার কথা, তাকে ব্যাখ্যা করার লাইসেন্স স্বয়ং আল্লাহ দিয়েছেন, আর তার কথার সাথে আল্লাহর কথার সংঘর্ষ বা কন্ট্রাডিকশন কখনো হতে পারে? যদি হয় তাহলে সেটা ওই যে আমাদের জানার দুর্বলতা, যে ওখানে গ্যাপের জায়গাটা কোন জায়গায় আছে, যেটার মাধ্যমে এই অসামঞ্জস্যতা দূর করে সামঞ্জস্যতা বিধান করা যাবে। আল্লাহ তাআলা এই সমস্ত গোমরাহি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শুক্রবার জুমার নামাজের আজান একবার নাকি 2 বার হবে জানতে চাই। জুমার নামাজের আজান নিয়েও আমাদের দেশে আজকাল বিতর্ক হয়। আল্লাহ তাআলা মাফ করুক, আমরা বিষয় খুঁজে পাই না। কত মীমাংসিত চূড়ান্তভাবে প্রমাণিত বিষয় নিয়েও আমরা অযথা বাড়াবাড়ি, গন্ডগোল, ফাসাদ এবং টানাটানি এবং মতপার্থক্য করি। জুমার আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা ছিল, সে আজানটা ছিল খুতবার আগের যে আজানটা। এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে, এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে পারতো না, সেজন্য খলিফাতুল মুসলিমিন, ইসলামের 3য় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি যখন খলিফা হয়েছেন,
তিনি জুমার প্রথম আজান চালু করেছেন, এবং তিনি যেটা চালু করেছেন সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায়ে রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন। সে আজানটা হলো খুতবার আর অনেক আগে, যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন। তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি, যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন। এই জন্য অনেক আগে থেকে এখানে আজান দেওয়া হচ্ছে, মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে। তখন তো মাইক ছিল না। এই আমলটা যেহেতু সাহাবীরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা, পরবর্তী খলিফা আলী মেনে নিয়েছেন, সমস্ত সাহাবা ইকরাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই। অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে সে সাহাবীদের চাইতে দিন 1 ইঞ্চি বেশি বুঝছে। সাহাবীদের চাইতে দিন বেশি বোঝা, এটা লক্ষণ ভালো হতে পারে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আবু বকর ওমরকে খোলাফায়ে রাশেদাকে অনুসরণ করবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনিল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, খোলাফা রাশেদার সুন্নাহ অনুসরণ করবে। অতএব খোলাফা রাশেদার সুন্নাহকে অনুসরণ করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। সে আলোকে জুমার প্রথম আজান এটাও সুন্নাহ সম্মত, এটা সুন্নতে খলিফা, আর জুমার দ্বিতীয় আজান এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফরে থাকা অবস্থায় নামাজের যে সকল নিয়ম আছে তার না মেনে স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। সফরে আমাদেরকে আল্লাহ তাআলা কসরের বিধান দিয়েছেন, আল্লাহ ছাড় দিয়েছেন। আল্লাহ ছাড় আমরা নিতে বাধ্য, এটা না নেওয়া মানে আল্লাহ ছাড়কে অসম্মান করা। এই জন্য সফরে যখন থাকবো জোহর, আসর, এশা এই নামাজগুলো 4 রাকাত তালাগুলো কয় রাকাত পড়বো? অতএব এই 4 রাকাত তালা নামাজগুলো 2 রাকাত সফরে পড়তে হবে। যদি ইচ্ছাকৃতভাবে এটা না করেন, বরং 4 রাকাত পুরা পড়েন। কিছু লোক আছে বেশি ভালো শাস্তে যায় যে না আল্লাহ তাআলা 2 রাকাত দিয়েছে, আমার কি শরীরে কোনো অভাব আছে নাকি, কোনো টান আছে নাকি, কোনো অসুবিধা আছে নাকি, আমি 4 রাকাত পুরাই পড়বো, তাহলে এটা তার জন্য গুনাহ হবে। হ্যাঁ, ভুলে পড়ে ফেলছেন 2 রাকাত 4 রাকাত, সেটা ভিন্ন কথা। কিন্তু ইচ্ছাকৃত করলে কি হবে? গুনাহ হবে।